যে শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রাখতে জেনারেটর ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এ নিয়ে বিস্তারিত জানতে গাজীপুরের বিসিক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন লোডশেডিং নিয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে, আর এতে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ কেমন? উজ্জ্বল, শিল্প অধ্যুষিত গাজীপুরে লোডশেডিং এর কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে এভাবে যে শিল্প কারখানাগুলোতে লোডশেডিং কিন্তু দিনের মধ্যে বেশ কয়েকবার হচ্ছে, যে কারণে আমরা দেখেছি যে শিল্প কারখানাগুলোর উৎপাদন সচল রাখার জন্য ডিজেল চালিত যে জেনারেটর সেটির ব্যবহার বেড়েছে, যার ফলে কিন্তু উৎপাদন ব্যয় বাড়ছে। এবং কারখানা কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে এই অব্যাহত লোডশেডিং এর কারণে তাদের ব্যয় বেড়ে যাওয়ার কারণে কিন্তু পণ্যর সঠিক সময়ের মধ্যে রপ্তানি করা এবং কি বায়ার হারানোর কিন্তু একটি কিন্তু শঙ্কা করছেন তারা। কারণ বেশ কিছুদিন ধরে অস্থিতিশীল পোশাক খাত, তার উপর যদি এই গ্যাস এবং বিদ্যুতের সংকট যদি প্রকট আকার ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশ ক্ষতির সম্মুখীন হবে বলে তারা বলছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুরে মোট ১৫৫টি ফিডারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। এর মধ্যে ১০০টি ফিডার শুধুমাত্র শিল্প কারখানা অধ্যুষিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ হয়, এবং বাকি ৫০টি হচ্ছে আবাসিক এলাকায়। এবং যদি জানাই যে গাজীপুরে পুরো জেলায় মোট বিদ্যুতের চাহিদা রয়েছে ১০৫০ মেগাওয়াট, এবং যেখানে টঙ্গী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি অর্থাৎ ডেসকো, এবং কালিয়াকৈর এলাকায় সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে। এবং বাকি পুরো জেলায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে গাজীপুর পল্লী বিদ্যুৎ ১ এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ ২ সমিতি। এবং এই দুইটি সমিতির সাথে আমরা কথা বলেছিলাম। মূলত ডেসকো এবং ঢাকা বিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুৎ সমিতির বাহিরে যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিটি রয়েছে, সেখানে কিন্তু মূলত বিদ্যুতের ঘাটতিটি বেশি। কারণ তারা বলছেন যে অতিরিক্ত গরমের কারণে বেশ কয়েকবার লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুতের চাহিদা বাড়ছে, যে কারণে কিন্তু কিছুটা সরবরাহ ঘাটতি রয়েছে। এবং সম্প্রতি কিছুদিন আগে যখন বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের একটি সমস্যা দেখা দিয়েছে, তখন এই সমস্যাটি আরো বেশি প্রকট আকার ছিল। এবং শিল্প কারখানার মালিকরা বলছেন যেন এই সংকটটি যেন দ্রুত সমাধান করা হয়, সে বিষয়ে তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে পোশাক কারখানায় বিদ্যুৎ সংকটের লোডশেডিং এর সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। দেখছেন এখন বাণিজ্য।